আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে আসলাম ঐতিহ্যবাহী নাটোর জেলার বড়াইগ্রাম থানার মখারা হাটে। তো এই হাটে প্রচুর পরিমাণ হাজার হাজার লক্ষ লক্ষ খাসি উঠেছে বা ছাগল উঠেছে। আপনারা যারা এই হাটে এসেছেন তারা অবশ্যই এই হাট সম্পর্কে অনেক ধারণা আছে। তো এই ছাগলটি আর কি শুয়ে রয়েছিল, মানে দাম বলতেছিল মাত্র 15,000 টাকা। এত ছাগলের ভিড়েও আমি পাচ্ছিলাম না সে আমার শখের ছাগল, মানে আমার মন মতো ছাগল। তো এটার দাম ছিল, কাকা বলল 14,000 টাকা। তো কাকা বলতেছে 17,000 টাকা হলে বিক্রি করে দিব। তো এইভাবে আমি প্রত্যেকজনকে জিগাইছিলাম, প্রত্যেকজন আমাকে সেম উত্তর দিয়েছে। তো এইভাবে আমি আর কি গোটো মানে পুরো হাট আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন হাটের অবস্থা, এত হাটে ভিড়, মানে প্রায় আহ লক্ষ 1 লক্ষর কাছাকাছি আর কি আমাদের ছাগল উঠেছিল এই হাটে। তো এই হাট সম্পর্কে আপনাদের যাদের জ্ঞান ধারণা নাই তাদেরকে কিছুই বলার নাই। তো জানেন আপনারা আমি মাকার হাটে চলে এসেছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা আবারও কোনো নতুন ভিডিও পাবেন বা নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো। তো কাকা বললাম, কাকা এই ছাগলের দাম কত বলছে? কাকা বলল ছাগলের দাম বলছে মাত্র 17,000 টাকা, আমি 20,000 টাকা হলে বিক্রি করব। হ্যাঁ, এভাবে আমি প্রত্যেকটা ছাগলের দাম জানি, শুনছি বা জানাইছি, আপনাদেরকে জানাচ্ছি। তো যাই হোক, এভাবে আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাবো, পুরো হাট আপনাদের দেখাবো। তো পুরো ভিডিও আপনারা দেখতে থাকেন, না হলে অনেক কিছুই মিস করবেন। তো এই দুইটা ছাগল একই মায়ের পেটের। কাকা বলল, আমি শুনলাম প্রায় বলে 2 বছর এটা পালছে। তো এই দুইটার দাম বলতেছে 42,000 টাকা। তো কাকা বলছে আমি 50,000 টাকার নিচে হলে বিক্রি করব না, বাসায় ঘুরে নিয়ে যাব, তবুও বিক্রি করব না। তো এইভাবেই আর কি গোটা বাজার ঘুরলাম, দেখলাম। এই হাটে কে কে এসেছিলেন আর কোন খাসিটা ভালো লাগতেছে আপনারা একটু কমেন্ট করবেন। আর হ্যাঁ, তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। তো এত পরিমাণ ভিড় ছিল যে আমাদের হাঁটাই জুলুম হয়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে আমি হাঁটা শুরু করছি, কারণ আমার গোটা বাজার ঘুরে ঘুরে আপনাদের ভিডিও করে দেখাতে হবে। তো এটা হচ্ছে দুম্বা। কাকাকে বললাম, কাকা এখানে লাল রং দেওয়া কেন? কাকা বলল এটা হচ্ছে বর্ডার ক্রস, বা এটা আমাদের কিনা জিনিস, না হলে আমরা ঝামেলায় পড়ি, আমাদেরকে বিক্রি করতে দেয় না, যার কারণে আমাদের সেল দিতে হয়। তো যাই হোক, কাকার থেকে একটু শুনলাম যে এগুলো কোথা থেকে আসে। তো কাকা যেটা বলছে সেটা আপনাদের জানাইছি। তো যাই হোক, তারপরে এই সাইড দিয়ে অনেকগুলো ভেড়া ছিল, বা দুম্মা বলে, যাই আমাকে আমাদের এদিকে ভেড়া বলে, আপনাদের ওদিকে কি বলে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এইভাবেই আর কি আমি পুরো খাসিয়াটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো এই দুটা খাসি অনেক বড়, আর এই দুটা খাসির দাম বলছে 45,000 টাকা। কাকা বলছে আমি 55,000 ছাড়া বিক্রি করব না। তো কাকাকে বললাম, কাকা কত দাম হচ্ছে? কাকা বলল, কাকা 26,000 27,000 টাকা দাম বলছে। তো তারপরে আমি বিক্রি করি নাই, আমি 40 হলে বিক্রি করব, না হলে ঘোড়ায় নিয়ে যাব। তো মানে একটাই কথা, যে খাসি যারা বা ছাগল যারা নিয়ে আসছে তাদের মন মতো দাম তারা পাচ্ছে না, তাদের দরকার আরো টাকা, টাকা আর টাকা। তো যাই হোক, মানে এত পরিমাণ খাসি ছিল, পুরো ভিডিও আপনাদের দেখতে থাকেন। আর এইগুলো প্রায় বিক্রি হয়ে গেছে, ব্যাপারী এইগুলো নিচে একটা ছাটে একটা বেঁধে রাখছে। তো যাই হোক, এইভাবে এই দুটা খাসি অনেক বড়। কাকা বললো আমাকে ভিডিও করো না, তার কারণে আমি কাকাকে ফেমে নিলাম না। তো যাই হোক, এইখানে আছে সব কি কি খাসি সেটা আপনাদের জানিয়ে দিই। তো এখানে এখানে তোতামুখী, তারপরে দেশি ছাগল, দোআঁশলা ছাগল, পাকিস্তানি ছাগল, ইন্ডিয়ান ছাগল, যেগুলো আছে সবগুলোই। তো কাকা শুয়ে পড়ছে আর কি, কারণ খাসি বেচার তার কোনো শখ নেই, এত পরিমাণ দাম কম। তো অনেক বক বক করতেছি, আমার চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করছেন কি আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর সাবস্ক্রাইব করে দিলে অসংখ্য ধন্যবাদ। তো এই দুইটা ছাগল কাকা বিক্রি করবে না, কারণ দাম কম বেঁধে রেখেছে, বাসায় যাওয়ার ছুটি হয়ে গেলে আর কি
ছুটি হয়ে গেলেই এটা নিয়ে বাসায় যাবে। দুটার দাম ৫৫,০০০ বলছে। কিন্তু ও না, সরি, এটা দুটার দাম বলছে ৭০,০০০ টাকা। এর কথা আমি ৮০-৮৫ ছাড়া বিক্রি করব না, কারণ এই দুটাই আমার কিনতে হয়েছে ৩০,০০০ টাকা দিয়ে। তো যাই হোক, ১ বছর পাললাম, পাইলা যদি আমাদের লাভ নাই হয় তাহলে কেন বিক্রি করব? তো এইভাবে আর কি অনেক বাজার ঘুরতেছি আর দেখতেছি। তো এখানে আসলে আপনারা ফানও পেয়ে যাবেন। তো এই হাটের নাম আরেকবার আপনাদেরকে বলে দিই। এটা মূলত নাটোর জেলায় মগহারা হাট বা বড়াইগ্রাম থানার মগহারা হাট। তো যাই হোক, এই হাসিয়াটা সম্পর্কে বা ছাগলাটা সম্পর্কে আমাদের নাটোর জেলার পুরো জ্ঞান আছে। খালি নাটোর জেলা না, ঢাকা, কুষ্টিয়া, রংপুর যত জেলা আছে, বড় 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 ব্যাপারী আছে, সবগুলো ব্যাপারী এই হাটে আসে। আর এই হাট সম্পর্কে সব ব্যাপারী বা সব জেলার মানুষের অভিজ্ঞতা আছে। তো এই খাসিটা অনেক বড়। কাকা বলতেছে যে ৩৫-৩৬ দাম বলতেছে, আমি ৪০ ছাড়া বিক্রি করব না। তো দেখতে পাচ্ছেন অনেক বড় হাট, আমি অর্ধেকও বেড়াইতে পারি নাই এখনো। তো অনেকে আমার চ্যানেলের নাম আপনারা বলছিলেন যে কি চ্যানেলের নাম, আমি আপনাদের চ্যানেলের নাম বলে দিয়েছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, রাব্বি আলী পিডি। আর ফেসবুক পেজ নাজিরপুর ৭৭, ইংরেজি দিয়ে নাজিরপুর লিখবেন আর 77 দিবেন, তাহলে এই ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন আমার নতুন নতুন ভিডিও। তো নেক্সট ভিডিও কি নিয়ে করব সেটাও কমেন্ট করবেন। আর হ্যাঁ, এই যে একটা বট গাছ, ঐতিহ্যবাহী বট গাছ, এই বট গাছের নিচে যত রোদ বা যত গরম হোক না কেন, প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে। দেখেন গোটা বাজারে অনেকগুলো বট গাছ রয়েছে, যেগুলোতে নিচে আর কি মানুষগুলো শান্তিতে বিক্রি করতে পারে। আর আরেকটা জিনিস আপনাদের হয়তো ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি, ওইদিকে প্রায় ১ কিলো রাস্তা ছিল, যেটা হচ্ছে খাসি ছাগল দিয়ে ভর্তি। তো সেগুলো আর কি নিয়ে আসতে পারিনি, সেগুলো ভিডিও করছিলাম, কি ব্যান কইরা কাইটা গেছে। যাই হোক, সেটা নিয়ে কথা বলতে চাই না। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অপোজিট সাইড। এত খাসি আপনারা দেখছেন নাকি একসাথে এক হাটে? আপনারা একটু কমেন্ট করবেন। তো লক্ষ লক্ষ মানুষ আর লক্ষ লক্ষ খাসি বা ছাগল এখানে আপনারা। এটা আমার কাকা হয় সম্পর্কে, এর বাড়ি আমাদের বাসার কাছে, যার কারণে তার থেকে কোনো রিভিউ নিলাম না আর কি। এইগুলো খাসি নাকি? ওরে বাপরে, এগুলো হরিণের বাচ্চা। যাই হোক, এটা মনে হচ্ছে হরিণের বাচ্চা। কালো নাই, কালার যদি হইতো হরিণের মতো তাহলে হরিণের মতোই লাগতো। এত কথা বলে কি লাভ? খাসির দামটা তো জানতে হবে। এই দুইটার দাম চাচ্ছে কাকা ৭০,০০০ টাকা, ৬০,০০০ টাকা বলছে। ৬৫ হলে নাকি বিক্রি করে দিবে। তো যাই হোক, এভাবেই আর কি দেখাই। এই দুইটা আহ ছাগল বা এই দুইটা হচ্ছে, এটা হচ্ছে এই কাকার। হ্যাঁ হ্যাঁ, এটার দাম বলছে ৪০, এই কাকা বলছে আমি ৪৫ ছাড়া বিক্রি করব না, ৪৫ বা ৪৪ হলেই বিক্রি করে দেব। এই খাসি মানে আপনাদের হয়তো মোবাইল স্ক্রিনে অনেক ছোট মনে হইতে পারে, তবে এটা অনেক বড়। তো যাই হোক, এই হাটে আমার এক পরিচিত ভাই আছে, যেটা ইউটিউব চ্যানেল তারও আছে। তার সামনে চলে ভিডিওটা পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সে নাকি অনেক বড় একটা ইউটিউবার। তো যাই হোক, অনেক কথাই বলতাছি। আপনারা অনেকেই যারা খাসি কিনতে আসছিলেন বা যারা বিক্রি করতে গেছেন, একটাই সমস্যা কি জানেন? আপনারা আপনাদের মন মতো দাম হয় না কেন জানেন? আপনারা দাম যা বাজারে যদি যায় একটু কম দাম, আপনারা বেশি দামের অপেক্ষায় বসে থাকেন। আসলে বেশি দামের অপেক্ষা করলে তো সেটার দাম পাবেন না। যেটা যেমন দাম সেমন দামে বিক্রি করতে হবে, বাজার অনুযায়ী দাম এই দামে বিক্রি করতে হবে। ব্যাপারীদের দোষ দিয়ে কোনো লাভ নেই, ব্যাপারীরা এত খাসি কি করবে? যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে, এখনো বললাম আর একবার বললাম, একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগতেছে। এভাবে পুরো বাজার আপনাদের দেখাচ্ছি, আর আপনারা যদি সাবস্ক্রাইব করবেন না করেন তাহলে কেমন হবে? আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। জানি আমার এই ভিডিও অনেক মানুষ দেখবে, কিন্তু কমেন্ট করবে না। হ্যাঁ, এদিক যে মানুষ, এটা কিন্তু খাসি হাটা বা ছাগল হাটা না, এটা মুদিখানার হাটা। এদিক দিয়ে অনেকেই মশলার দোকানপাটি বসায়। তো এই রাস্তাতে মোটামুটি গোটা রাস্তায় আর কি ভইরা গেছে। হ্যাঁ,
তো দেখতেই পাচ্ছেন এই রাস্তা দিয়েও ওরা জ্যাম হয়ে গেছে। যে রাস্তাতে মানুষ যাতায়াত করে সে রাস্তা দিয়ে মানুষ যাইতে পারতেছে না, এত জ্যাম। তো যাই হোক, এত জ্যাম-জুম না কইরা আমরা খাসিগুলো দেখতে থাকি মনোযোগ দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেড়া। কাকা বললাম, "কাকা এত ছোট ভেড়া নিয়ে আসছেন কেন?" বলতেছে, "কাকা ঠেকা। আমার টাকা নাই এখন, আমার সামনে ঈদ বিক্রি তো করে কিছু খাইতে হবো। তার কারণে আরকি বিক্রি করতে নিয়ে আসছে।" এই ২ টা খাসি মাপ মতো, বেশি দামের না, তবে সুন্দর আছে। আর হ্যাঁ, এই হাট সম্পর্কে কার কেমন আইডিয়া আছে? এই হাটে কে, কে আসছেন একটু কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ভিডিও কি নিয়ে করব এটাও আপনাদের বলে যাবেন। এই কারণ খাসিয়াটা খুব আমাদের গোটায় বেড়ানো হয়ে গেছে। অনেক দূর দিয়ে বেড়াইছি, হয়তোবা আপনাদের অল্প লাগতে পারে। গোটা গলি দিয়ে বেড়াইতে গেলে অনেক সময় লাগবে। আমি চারদিক দিয়ে একটা পাক মারছি। যাই হোক, আমি চেষ্টা করছি আপনাদের গো পুরো বাজারটা দেখানোর জন্য। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ওইদিকের ছাগলের দাম কেমন সেটা আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।